ভাইরে ভাই, তাহলে কি আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে হারে নাই? আর্জেন্টিনা ফুটবল দলকে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জোর করে হারানো হয়েছে, এবং সেইটা শুধুমাত্র ফকল্যান্ড নিয়ে প্রতিবাদ করার কারণে। ভাই, এইটা কিন্তু আমার কথা না, এই কথাটা বলতেছে আর্জেন্টিনার একজন ফুটবল বিশেষজ্ঞ বা বিশ্লেষক, যার নাম আন্দ্রেস ডুকা। উনি কিন্তু সরাসরি ফিফার দিকে আঙ্গুল তুলতেছেন এবং এইটাও বলতেছেন যে আর্জেন্টিনা ফুটবল দল নাকি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা খেলতে রাজি হচ্ছিল না, তাদেরকে জোর করে খেলানো হয়েছে। ভাই, আমি জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আর্জেন্টিনার একজন ফুটবল বিশেষজ্ঞ উনি কেন মিথ্যে কথা বলবে? আন্দ্রেস ডুকা কেন মিথ্যে কথা বলবে আপনারা আমাকে বলেন। তো আন্দ্রেস ডুকা আসলে এই বিষয়ে কি বলছেন, ওনার টোটাল মন্তব্যটা আমি আপনাদের সামনে এখনই তুলে ধরতেছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি লিওনেল মেসির ভক্ত হয়ে থাকেন, আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা সবার দেখা উচিত, আমি যেটা মনে করি। তো উনি বলতেছে আর্জেন্টিনাকে হারানো হয়েছে কারণ ফুটবলাররা ফকল্যান্ড দ্বীপে আর্জেন্টিনার দাবি করেছিল। সেমিফাইনালের দিন কিন্তু আমরা দেখেছি আর্জেন্টিনার ফুটবলাররা যখন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতে, তখন কিন্তু তারা একটা ব্যানার নিয়ে মাঠের মধ্যে ঘোরাঘুরি করে এবং তারা কিন্তু বলে যে ফকল্যান্ডটা ইংল্যান্ডের না, ফকল্যান্ডটা হলো আমাদের। তো মেসি, স্কলানি কেউই এই ম্যাচটা ছাড়তে রাজি ছিল না, কিন্তু তারা বাধ্য হয়েছিল। ফাইনাল ম্যাচটা আর্জেন্টিনা চাইছিল যেই কোনো উপায়ে জিতার জন্য, ছাড়তে চাইছিল না, কিন্তু তারা এতটাই চাপে ছিল যার কারণে ম্যাচটা তাদেরকে ছাড়তে হয়েছে। ভাইরে ভাই, ওনার কথা যদি সত্যি হয় আন্দ্রেস ডুকার, তো চিন্তা করে দেখেন আর্জেন্টিনার সঙ্গে কি গেম খেলাটা হয়েছে। ভাই, আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটা যারা দেখছে তাদের মাথায় কোনোভাবে অঙ্ক মিলতেছে না যে আর্জেন্টিনা ফুটবল দল এত ভালো ভদ্র একটা ফুটবল দল, তারা কি খেললো ফাইনালের দিন। ম্যাচ হারছে সেটা ফ্যাক্ট না, কিন্তু তাদের খেলার যে ধরনটা ছিল, মাঠে একটার পর একটা ফাউল করা, ধাক্কা মারা, হলুদ কার্ড পাওয়া, লাল কার্ড পাওয়া, একটা হজবরল অবস্থা হয়ে গেছিল। তারা গোল পোস্টে শটই দিতে পারতেছিল না। 120 মিনিট 130 মিনিট খেলে তারা একটা শটও আসলে গোল পোস্টে দিতে পারতেছিল না। এটা কি আর্জেন্টিনা ফুটবল দল? যে ফুটবল দল ইংল্যান্ডের বিপক্ষে 7-8 মিনিটে 2টা গোল করে সেমিফাইনালে জিতে গেছে, সুইজারল্যান্ডের বিপক্ষেও সেম অবস্থা, লাস্ট 15 মিনিটে গোল করে তারা ম্যাচ জিতছে, সেই দলটা নাকি আসলে এত বাজে খেলবে ফাইনালের দিন স্পেনের বিপক্ষে? সেটা কি সম্ভব? আমি বলতেছি না আর্জেন্টিনা ফুটবল দল কাপটা নিবে, এটা বলতেছি না, কিন্তু খেলার যে ধরনটা ছিল সেটা আপনারা চিন্তা করে দেখেন। তো আর্জেন্টিনার যে বিশেষজ্ঞ আছে উনি যে কথাটা বলতেছেন ফকল্যান্ড নিয়ে, এটা নিয়ে কিন্তু আজকে কালকে থেকে ঝামেলা না, কিন্তু আপনারা জানেন এই ঘটনাটা 1982 সালে সম্ভবত, যেখানে ইংল্যান্ড জোর করে, ফকল্যান্ড ছিল আর্জেন্টিনার, সেইটা তারা জোর করে নিয়ে যায় এবং ওই সময় আর্জেন্টিনার প্রায় 1000+ সৈন্য মারা যায়, সাধারণ মানুষও মারা যায় এই ঘটনার জন্য। তো এটা নিয়ে কিন্তু আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে একটা ঝামেলা আছে, এবং সেই ঝামেলাটা কিন্তু আমরা দেখছি ইংল্যান্ডের বিপক্ষে যখন আর্জেন্টিনা ফুটবল ম্যাচটা জিতে, তখন কিন্তু মাঠের মধ্যে ব্যানার নিয়ে ফকল্যান্ড নিয়ে প্রতিবাদ করা হয়। আর্জেন্টিনার ফুটবলাররা কিন্তু বলছে যে ফকল্যান্ড হলো আমাদের, এবং এই সময় এই জিনিসটার পর থেকেই নাকি আর্জেন্টিনার যে ফুটবল দলটা আছে তাদের বিপক্ষে আসলে ফিফা বলেন বা ইউরোপিয়ান যে দেশগুলো আছে সবাই নাকি ঐক্যজোট হয়ে গেছে, এবং তাদেরকে আসলে কিভাবে শায়েস্তা করবে সেটা নিয়ে আসলে প্ল্যানিং চলছিল। এবং আমরা দেখলাম আর্জেন্টিনা ফুটবল দলটা ফাইনালের দিন কি কতটা খারাপ খেলছে। এবং ওইটা বাদ দেন, লিওনেল মেসি যিনি গোল্ডেন বল পাওয়ার যোগ্যতা বিদার, সে বলটা পর্যন্ত ওনাকে দেওয়া হয় নাই। চিন্তা করে দেখেন একবার, যেখানে উনি 8টা গোল করছে এই বিশ্বকাপে, 4টা অ্যাসিস্ট করছে, তারপরও ওনাকে গোল্ডেন বল দেওয়া হয় নাই। গোল্ডেন বল দেওয়া হয়েছে স্পেনের রদ্রিগে, যিনি এই বিশ্বকাপে ভালো খেলছে কিন্তু একটা গোলও করে নাই, একটা ভালো পাসও করে নাই। চিন্তা করে দেখেন, তারপর ওনাকে গোল্ডেন বলটা দেওয়া হয়েছে। তো এখন আল্লাহ জানে মূল ঘটনা কি। আর্জেন্টিনার যে বিশেষজ্ঞ যে কথাটা বলতেছে যে আসলে আর্জেন্টিনা ম্যাচটা হারতে চায় নাই, তাদেরকে জোর করে হারানো হয়েছে, এবং আর্জেন্টিনা ফুটবল দলের কোনো কিছু করার ছিল না, এমনটাই কিন্তু উনি বলতেছে। বাকিটা আল্লাহ জানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আসলে কি হয়েছে সারা পৃথিবীতে এখন এইটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং লিওনেল মেসির যে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। লিওনেল মেসি কেন বললো যে সব কিছু ভুলে যাওয়ার জন্য, শুধু খেলার দিকে ফোকাস করার জন্য। তো টোটাল বিষয়টা আসলে আল্লাহ জানে এটা কবে বের হয়, 2 বছর হোক, 5 বছর পরে হোক, 10 বছর পর হোক, অবশ্যই ইনশাল্লাহ বের হবে। তবে ঘটনা একটা আছে, আপনারা যে যাই বলেন, ঘটনা একটা আছে, সেই ঘটনাটা কি সেটা হয়তো আমরা জানি না, আমরা হয়তো ভুল বুঝতে পারি, ভুল জানতে পারি, তবে ঘটনা একটা আছে, এটা 100% শিওর থাকতে পারেন। তা না হলে আর্জেন্টিনা ফুটবল দল এত বাজে ফুটবল খেলার কথা না ভাই। হারতে পারে সেটা অন্য বিষয়, কিন্তু এত বাজে খেলে হারবে সেটা অসম্ভব। আর্জেন্টিনা ফুটবল দল যদি এরকম ফুটবল খেলতো তাহলে এত ভক্ত আর্জেন্টিনা ফুটবল দলের থাকতো না। আমি নিজেও আর্জেন্টিনা ফুটবল দলকে সাপোর্ট করতাম না ভাই, আপনারা সেটা বুঝেন। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আর্জেন্টিনার একজন
ফুটবল বিশ্লেষক যে এই কথাটা বললো যে আর্জেন্টিনাকে জোর করে হারানো হয়েছে এবং এই ম্যাচটা আর্জেন্টিনা ছাড়তে চাইছিল না, মানে হারতে চাইছিল না, তারপরও তাদেরকে এইভাবে মানে বাধ্য করা হয়েছে যে তাদেরকে ম্যাচটা ছাড়তে হয়েছে বা হারতে হয়েছে। এই কথাটা মানে কতটা যৌক্তিক হইতে পারে বা কতটা সত্যি হইতে পারে বলে আপনারা মনে করেন? এবং আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, এই যে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা যেই ম্যাচটা খেলছে, আর্জেন্টিনার যেই খেলার ধরন ছিল, আপনারা যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, আপনারা মানে খেলা বোঝার পর যেই দিন থেকে আর্জেন্টিনার খেলা দেখেন, আপনারা কোনোদিন এই ধরনের বাজে পারফরমেন্স আর্জেন্টিনার আপনারা দেখছেন কিনা, বা এই ধরনের ফুটবল খেলতে আর্জেন্টিনাকে কোনোদিন দেখছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের বিবেকে কি বলে, ফাইনাল ম্যাচটা কি কোনো কিছু হয়েছে, কোনো ঘটনা ঘটছে, মানে আপনাদের বিবেক আপনাদেরকে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।